গণভোট বাস্তবায়ন নিয়ে আসলে নানান টালবাহানা শুরু করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যগুলো দিচ্ছে তাতে তিনি বোঝাতে চাইছে যে সংবিধান অনুযায়ী আসলে গণভোট বাস্তবায়ন করা সম্ভব না। তো সংবিধান অনুযায়ী আসলে গণভোট বাস্তবায়ন করা সম্ভব না, তাহলে আপনিও তো ভারতের শিলংয়ে ছিলেন সরকার পতনের আগে, আর এই সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হতো 2029 সালে, আর ততদিনে আপনি তো আসলে কখনোই দেশে ঢুকতে পারতেন না, আর সেই সংবিধান অনুযায়ী তো আপনি এখন ভারতেই থাকতেন। তো সংবিধান অমান্য করে যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন, বিএনপি সরকার গঠন করতে পেরেছে, তাহলে সংবিধান অমান্য করে গণভোটও বাস্তবায়ন করা সম্ভব। গণভোটে 67% মানুষ হ্যাঁ দিয়েছে, আর সংবিধান হলো এই দেশের 18 কোটি মানুষ যাই বলে, তাদের যেটাই মতামত সেটাই হলো সংবিধান। সুতরাং 68% মানুষ যেহেতু হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, তাহলে সেটাই হলো আসল সংবিধান। তাহলে সেই রায় বাস্তবায়ন করলে সেটাই হবে আসল সংবিধান বাস্তবায়ন করা।